হানাফি মাযহাবের মতে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা উত্তম, তবে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। এবার যদি আপনি নিজেকে হানাফি দাবি করেন তাহলে আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করা আপনার জন্য জায়েজ হবে। আপনি যদি বলেন আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি মৃত্যুর পরে চাই যে আমার বুকে হাত রেখে বলা হোক বিসমিল্লাহি আলা মিল্লাতি ইমাম আবু হানিফা, তাহলে আপনার জন্য টাকা দিয়ে দেওয়া জায়েজ, কিন্তু উত্তম না। হানাফিদের জন্য উত্তম কি? খাবার দিয়ে দেওয়া। হানাফিদের জন্য টাকা দিয়ে দেওয়া জায়েজ। আর অন্য সকল মাযহাব অনুযায়ী টাকা দিয়ে দেওয়া হবে না, হবে না, হবে না। খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে, গম দিতে হবে, জব দিতে হবে, পনির দিতে হবে, কিশমিশ দিতে হবে, খেজুর দিতে হবে। কি পরিমাণ দিতে হবে? এক সা পরিমাণ। এক সার ব্যাখ্যা আছে 2 কেজি 40 গ্রাম থেকে 3 কেজি 3.5 কেজি পর্যন্ত। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি, যেটার উপর মতামত রয়েছে শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ সহ আব্দুল কাফেল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি মদিনার ছান নিয়ে এসে সরাসরি মেপে যেটা দেখাইছেন 2.5 কেজি চাল। কত? মাথা পিছু 2.5 কেজি করে খাদ্য দ্রব্য দিতে হবে। কখন? ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে। এটা হচ্ছে ফজিলতপূর্ণ ওয়াক্ত। ঈদুল ফিতরের পূর্বে দেওয়া কি ফজিলতপূর্ণ ওয়াক্ত। আর জায়েজ সময় হচ্ছে ইবনে ওমর থেকে যে হাদিস আসছে, জায়েজ সময় হচ্ছে ঈদুল ফিতরের 1 দিন কি 2 দিন আগে, 1 দিন কি 2 দিন আগে দেওয়া হচ্ছে জায়েজ। অবশ্যই অবশ্যই ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর গরিব দুঃখীদের হাতে প্রদান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করলো তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হয়ে গেল। আর যদি ঈদগাহ মাঠ থেকে আসার পরে সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে না, বরং সেটা সাধারণ সাদাকা হবে। তবে একান্তই যদি কারো কোনো ত্রুটি হয়, যে হঠাৎ করে সেই ঈদের খবর পাইলো, অথবা সে এমন জায়গায় আছে যেখানে তার খাদ্য সামগ্রী নেই, অথবা তার খাদ্য কাকে দিবে এরকম লোক নেই, সেক্ষেত্রে সে যদি অপারগ হয় তার ক্ষেত্রে ভিন্ন। কিন্তু আপনি পারতে পক্ষে ঈদুল ফিতরে যাওয়ার আগেই ফিতরা আপনি দিবেন না, তাহলে এটি ফিতরা আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, শুধু যে গল্পে বলতেছি যে ঈদুল ফিতরের আগে দিতে হবে, ঈদুল ফিতরের আগে অল্প সময় থাকে, তাহলে কিভাবে দেওয়া সম্ভব? আমি নিজে গত বছরে দিয়েছি, এই জন্যই আপনাকে বলতেছি যে ঈদুল ফিতরের দিন সকালে দেওয়া সম্ভব। আপনি সাহাবীদের থেকে যদি দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত ফিতরা প্রদান করেছে, প্রত্যেক দিন ঈদুল ফিতরের দিন সকাল বেলায় তিনি ফিতরা প্রদান করেছে। এটি হচ্ছে সুন্নতি পদ্ধতি, এটি হচ্ছে ফজিলতপূর্ণ সময়। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতরের বিধান কি? যাকাতুল ফিতরের বিধান হচ্ছে এটি ফরজ। সহিহুল বুখারী 1503 নম্বর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরে সাআম মিন তামার আও সাআম মিন শাইর, 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব বা গম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হিসেবে ফরজ করে দিয়েছেন। কার কার উপরে ফরজ? আমি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 শ্রেণীর মানুষের কথা বলেছে। আপনি আলোচনা মনোযোগ সহকারে শুনবেন যে এই 6 শ্রেণীর মাঝখানে আপনি পড়েন কিনা। 1 নাম্বার হচ্ছে আলাল আবদি, অর্থাৎ কৃতদাস গোলামের উপর, ওয়াল হুররি, এবং স্বাধীন ব্যক্তির উপর। আপনি হয় কৃতদাস, যেহেতু কৃতদাস নেই আমরা এখানে সবাই স্বাধীন, অতএব আপনি একবার পড়ে গেলেন, স্বাধীন ব্যক্তিকে অবশ্যই যাকাতুল ফিতর দিতে হবে। 2 নাম্বার যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং মহিলাকে যাকাতুল ফিতর দিতে হবে। আপনি পুরুষ হলেও দিতে হবে, আপনি মহিলা হলেও দিতে হবে। ও সগীর ওয়াল কাবিরি, এবং ছোট এবং বড় সবাইকে যাকাতুল ফিতর প্রদান করতে হবে। মিনাল মুসলিমিন, শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। আপনি যদি মুসলমান হন, রোজদার বেরোজদার, যার উপর রোজা ফরজ নাই তার উপরেও যাকাতুল ফিতর ফরজ। অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ ওঠার 1 মিনিট আগে যদি কোনো সন্তান প্রসব হয়, ঈদুল ফিতরের চাঁদ ওঠার 1 মিনিট আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, তার পক্ষ থেকে তার পরিবারের যাকাতুল ফিতর প্রদান করা ফরজ, দিতেই হবে। আর যদি ঈদুল ফিতরের চাঁদ ওঠার ওই ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রমজান মাসের শেষ দিন সূর্য অস্তের পরে কোনো সন্তান জন্ম নেয়, তাহলে তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ না, তবে দেওয়া সুন্নাত, দেওয়া যেতে পারে। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের সন্তানের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর দিয়েছে। এটা দেওয়া জায়েজ, দেওয়া যাবে, দেওয়া ফরজ না। তবে যদি
মাগরিবের সূর্যাস্তের 1 মিনিট আগে জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর দিতে হবে, দেওয়া ফরজ। আবার যদি কেউ সূর্যাস্তের 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর দেওয়া ফরজ না। যদি কেউ সূর্যাস্তের 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ যেদিন উঠে, ঈদুল ফিতরের চাঁদ যেদিন উঠে, সেই দিন সন্ধ্যার সূর্যাস্তের 1 মিনিট আগে কেউ মারা গেলে তার উপর থেকে যাকাতুল ফিতর দেওয়া ফরজ না, তার ফিতরা দেওয়া ফরজ না। কিন্তু যদি 1 মিনিট পরে মারা যায়, তাহলে তার পক্ষ থেকে তার পরিবারের লোকজনের যাকাতুল ফিতরা দেওয়া ফরজ, দিতেই হবে। তাহলে বোঝা যায় যে ব্যক্তি রমজান এবং শাওয়াল 2 মাসেরই কিছু অংশ পাবে, তার উপরে কি ফরজ, আর যে একটি পাবে আরেকটি পাবে না, তার উপরে ফরজ না। মনে হয় বুঝতে পারছেন? হ্যাঁ। এবার কত পরিমাণ খাদ্য আপনার থাকলে আপনাকে ফিতরা দিতে হবে? এটা কি নেশাব পরিমাণ? না, এটার নিয়ম হচ্ছে, আপনার যদি শাওয়াল মাসের চাঁদ যখন উঠলো, আপনি তখন দেখলেন আপনার 1 রাত্রি এবং 1 দিনের খাবার আপনার মজুদ আছে। কয়দিন? 1 রাত্রি 1 দিন, অর্থাৎ 24 ঘন্টার খাবার আপনার সংরক্ষিত আছে, বা 24 ঘন্টার খাবার কেনার মতো টাকা আপনার সংরক্ষিত আছে, অর্থাৎ 24 ঘন্টার খাবারের সম্পত্তি আপনার আছে। এরপরে যদি আপনার 1 সা পরিমাণ খাদ্য অবশিষ্ট থাকে, ওই 1 সা পরিমাণ যাকাতুল ফিতরা দেওয়া ফরজ। যদি 1 সাও না থাকে, আধা সা থাকে, যদি আধা সা থাকে, তাহলে আপনাকে আধা সাই দিতে হবে। কিন্তু ফরজ যে 1 সা দেওয়া না, আপনার তো 1 সা নাই, আপনার আধা সাই দিতে হবে। কারণ তাকাব্বুর আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্য ভয় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধ্য অনুযায়ী ভয় করতে। আপনার আধা সা আছে, আপনার তো 1 সা নাই, আপনার তো দেওয়ার সামর্থ্য নাই। আপনার 1 দিনের খাবার রেখে আপনি সেই আধা সা দিয়ে দেন। এরপরে আপনার শাওয়াল মাসের আগামী 1 মাসের খাবার আপনার সংরক্ষিত নেই, সেক্ষেত্রে আপনি আবার সাদাকাতুল ফিতর খাইতে পারবেন, কিন্তু আগে আপনাকে দিতে হবে। আপনার যে 1 সা আছে, ওই 1 সা দিয়ে দিতে হবে, তারপরে আপনি আপনি খাইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা যায় সাদাকাতুল ফিতর যার বাড়িতে 1 দিনের খাবার আছে, তার উপরে ফরজ। আমার মনে হয় না যে আমাদের এলাকায় বা দেশে এমন কোন মানুষ রয়েছে যার উপর সাদাকাতুল ফিতর ফরজ না। অর্থাৎ সাদাকাতুল ফিতর দিতে হবে আব্দি ওয়াল হুররি, কৃতদাস এবং স্বাধীন ব্যক্তি, যাকার ওয়াল উনসা, পুরুষ এবং নারী, সগরি ওয়াল কাবিরি, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন, শুধু মুসলমান হলেই তাকে যাকাতুল ফিতর দিতে হবে। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমারা বিহা আন তুরাদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, আমাদেরকে আদেশ করা হতো ঈদুল ফিতরের সালাতে যাওয়ার পূর্বেই এই খাদ্য সামগ্রী দিয়ে ফিতরা আদায় করা। এখন ফিতরা শব্দটি হচ্ছে যে খাদ্যের মাধ্যমে মানুষ 1 মাসের সিয়াম ভাঙে, অর্থাৎ ঈদুল ফিতরের দিনের খাবারের নাম হচ্ছে ফিতরা। ঈদুল ফিতরের দিনের খাবারের নাম হচ্ছে কি ফিতরা। ফিতরা অবশ্যই খাবার দিয়ে দিতে হবে। যত হাদিস গ্রন্থ রয়েছে, সকল হাদিস গ্রন্থে ফিতরা খাবারের কথা রয়েছে। আমি যে হাদিস বললাম, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই হাদিসে আমরা 2টা জিনিস পাইলাম, এক হচ্ছে খেজুর, 2 হচ্ছে জব বা গম। আবার যদি আপনি দেখেন 1506 নং হাদিস, সহিহুল বুখারী, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজা যাকাতুল ফিতর হিসেবে আমরা বের করতাম, আমরা প্রদান করতাম সাআম মিন তাআম, 1 সা পরিমাণ খাদ্য বলতে খাদ্যের ব্যাখ্যা যেটা আছে, ভাতও দেওয়া যাবে না, ধানও দেওয়া যাবে না। খাদ্য যেটা খাবারের যেটা প্রধান উপকরণ বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা হচ্ছে চাল। আমাদের প্রধান খাবার হচ্ছে চাল দিতে হবে, ভাতও দেওয়া যাবে না, ধানও দেওয়া যাবে না। কি দিতে হবে? চাল দিতে হবে। আর কি? তারপর বলতেছেন 1 নম্বরে সাআম মিন তাআম, খাবার দিতে হবে। আও সাআম মিন শাঈর, জব বা গম দিতে হবে। আও সাআম মিন তামার, 1 সা পরিমাণ খেজুর দিতে হবে। আও সাআম মিন ইকাত, আও সাআম মিন আকিব, 1 সা পরিমাণ কিশমিশ দিতে হবে বা পনির দিতে হবে। আও সাআম মিন জাবিব, 1 সা পরিমাণ কিশমিশ। তাহলে পাইলাম খাবার, জব বা গম, তারপরে হচ্ছে খেজুর, তারপর পনির, তারপর কিশমিশ। এই 5টার কথাই হাদিসে উল্লেখ হয়েছে। আপনি যদি ওই বর্তমানে তো 4th জেনারেশনে আসার পরে এখানে আমাদের লুকোচুরির কোনো বিষয় নেই। আপনি যদি আপনার গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি সার্চ করেন যে
টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে মর্মে কোনো সহিহ হাদিস আছে কি? সে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেকেন্ডের মাধ্যমে সারা পৃথিবীতে গুগলে যত তথ্য আছে সে কি করতে পারে, সার্চ করে দেখতে পারে সেকেন্ডের মধ্যে। এটা আপনারা যারা ইয়ং জেনারেশন রয়েছেন, যারা তথ্য প্রযুক্তি সম্পর্কে অবগত, তারা জানেন। আপনি যদি সেখানে সার্চ করেন, সে স্পষ্টভাবে আপনাকে বলে দেবে বিশ্বনবী থেকে, সাহাবী থেকে কোন হাদিস গ্রন্থের মাধ্যমে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে মর্মে কোনো সহিহ হাদিস নেই। তারপর সে আপনাকে যেটা রেফার করবে সেটা হচ্ছে, আমরা জানি কয় মাযহাব? 4 মাযহাব। 4 মাযহাবের মধ্যে মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব এবং শাফিঈ মাযহাব, এই 3 মাযহাব মতে এবং সাহাবীদের মতে, তাবেঈদের মতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে এবং আহলুল হাদিসদের মতে, সালাফীদের মতে, মুহাম্মাদীদের মতে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, হবে না, হবে না। আর শুধুমাত্র কেবলমাত্র ইমাম আবু হানিফার মতে টাকা দিয়ে ফেতরা আদায় করা জায়েজ, তবে খাদ্য দিয়ে ফেতরা আদায় করা উত্তম। আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মতে খাদ্য দিয়ে ফেতরা আদায় করা উত্তম, তবে টাকা দিয়ে ফেতরা আদায় করা জায়েজ। এবার যদি আপনি নিজেকে হানাফি দাবি করেন, তাহলে আপনি টাকা দিয়ে ফেতরা আদায় করা আপনার জন্য জায়েজ হবে। আপনি যদি বলেন আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি মৃত্যুর পরে চাই যে আমার বুকে হাত রেখে বলা হোক বিসমিল্লাহি আলা মিল্লাতি ইমাম আবু হানিফা, তাহলে আপনার জন্য টাকা দিয়ে দেওয়া জায়েজ, কিন্তু উত্তম না। হানাফিদের জন্য উত্তম কি? খাবার দিয়ে দেওয়া। হানাফিদের জন্য টাকা দিয়ে দেওয়া জায়েজ। আর অন্য সকল মাযহাব অনুযায়ী টাকা দিয়ে দেওয়া হবে না, হবে না, হবে না। খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে, গম দিতে হবে, জব দিতে হবে, পনির দিতে হবে, কিশমিশ দিতে হবে, খেজুর দিতে হবে। কি পরিমাণ দিতে হবে? 1 সা পরিমাণ। 1 সার ব্যাখ্যা আছে 2 কেজি 40 গ্রাম থেকে 3 কেজি 3.5 কেজি পর্যন্ত। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি, যেটার উপর মতামত রয়েছে, শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ সহ আব্দুল্লাহ আল কাফিল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি মদিনার ছান নিয়ে এসে সরাসরি মেপে যেটা দেখাইছেন 2.5 কেজি চাল। কত? মাথা পিছু 2.5 কেজি করে খাদ্য দ্রব্য দিতে হবে। কখন? ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে। এটা হচ্ছে ফজিলতপূর্ণ ওয়াক্ত। ঈদ উল ফিতরের পূর্বে দেওয়া কি? ফজিলতপূর্ণ ওয়াক্ত। আর জায়েজ সময় হচ্ছে, ইবনে ওমর থেকে যে হাদিস আসছে, জায়েজ সময় হচ্ছে ঈদ উল ফিতরের 1 দিন কি 2 দিন আগে। 1 দিন কি 2 দিন আগে দেওয়া হচ্ছে জায়েজ। অর্থাৎ যদি কেউ 28, 29, 30 সিয়ামের দিন যাকাতুল ফিতর আদায় করে, তাহলে তারটা আদায় হয়ে যাবে। যদি 28 রোজা, 29 রোজা, 30 রোজার দিন, কারণ 29 হয় অনেক সময়, তাহলে 2 দিন আগে 28 রোজা, অর্থাৎ আগামী শনিবার থেকে 28, 29, 30-এ যদি কোনো ব্যক্তি ফিতরা প্রদান করে, তাহলে তার ফিতরা আদায় হবে। আর যদি ঈদ উল ফিতরের দিন সকালে দেয়, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আর যদি 28 রোজার আগে কোনো ব্যক্তি সাদাকাতুল ফিতর কোনো গরিব দুঃখীর হাতে পৌঁছে দেয়, তাহলে তার ফিতরা আদায় হবে না। এটি তার জন্য সাধারণ সাদাকা হবে, তাকে আবার ফিতরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তিতা লাগলেও একথাই সত্য। 2 দিনের বেশি আগে ফিতরা দিতেন মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অবশ্যই আগামী শনিবার অর্থাৎ 28 রোজার আগে গরিব দুঃখীর হাতে ফিতরা প্রদান করা যাবে না। তাহলে 28, 29, 30-এ ফিতরা প্রদান করা জায়েজ, দিলে পরিপূর্ণ আদায় হবে। আর যদি ঈদের দিন সকালে দিতে পারেন, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আর যদি ঈদের সালাত থেকে আসার পরে দেন, সেটা সাদাকা হবে, ফিতরা আদায় হবে না। আর ফিতরা হচ্ছে একটি ফরজ বিধান। আর আপনার ফিতরা আদায় না হলে আপনি গুনাহগার হবেন। আর ফিতরা আদায় হলে আপনার রোজার যে ত্রুটিগুলো রয়েছে, দুষ্ত্রুটি, এগুলো থেকে মুক্ত হবেন এবং গরিবরা খাদ্য পাবে। এটা হচ্ছে ফিতরার হকিকত। সম্মানিত উপস্থিতি, তাহলে ফিতরা পাবে কে? ফিতরা কে পাবে? এখানে 2টি সঠিক মতবাদ রয়েছে। আলেমুল আমাদের মাঝখানে কয়টি মত রয়েছে? 2টি। এক নাম্বার হচ্ছে ফিতরা শুধু তারাই পাবে যারা ফকির, যারা মিসকিন, যারা অভাবী, যারা দুস্থ। ফকির, মিসকিন, এর 2টার অর্থ আসে। ফকির হচ্ছে তারাই যারা অভাবী, খাইতে পারে না, বা সে যা ইনকাম করে তাতে তার সংসার চলে না, তার বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাততে হয়, তারা হচ্ছে কি? ফকির, তাকে ফিতরা দিতে হবে। মিসকিন, যারা অভাব, সংসার চালানোর কেউ নাই, ইনকাম করার মতো লোক নাই, সে ইনকামও করতে পারে না, আবার লজ্জায় মানুষের কাছে চাইতেও পারে না, সে হচ্ছে মিসকিন, তাকে দিতে হবে। এই 2 শ্রেণীর মানুষ হচ্ছে ফিতরা পাওয়ার হকদার। ফিতরা কয় শ্রেণীর মানুষ পাবে? 2 শ্রেণীর মানুষ পাবে। এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। অধিকাংশ সালাফদের মত হচ্ছে এই 2 শ্রেণীর
মানুষ ফেতরা পাবে। তবে আরেকটা যেটা মত, ওটাও বিশুদ্ধ, এটাতে মতভেদ রয়েছে, আপনারা কথা বলবেন না, আমাকে শেষ করতে দেন। আরেকটা যেটা মত, সেটা হচ্ছে সূরা তওবার 60 নং আয়াতে যে যাকাতের যে 8টি খাত রয়েছে সেই 8 খাতে দেওয়া যাবে। যাকাতের যে 8টি খাত রয়েছে সেই 8 খাতে দেওয়া যাবে। তার মাঝখানে 1 নাম্বার হচ্ছে ফকির, 2 নাম্বার হচ্ছে মিসকিন। ফকির, মিসকিন ওলা আমেল যারা হচ্ছে যাকাত সংগ্রহ করে তাদের বেতন হিসেবে দেওয়া যাবে। এখন এক্ষেত্রে আবার আপনি বললেন আমি যাকাতের টাকা উঠাবো আর আমি বিতরণ করব, আমি সেখান থেকে এক অংশ নিব, না এটা না। রাষ্ট্রীয়ভাবে যদি আপনাকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি আপনাকে দায়িত্বপ্রাপ্ত দেওয়া হয় তাহলে আপনি তুলে এনে দিবেন এবং রাষ্ট্র বিতরণ করার সময় আপনাকে সেখান থেকে বেতন দিতে পারবে। 3 ওরা আমিলিন। এবং হচ্ছে 4 নাম্বার হচ্ছে যারা ঋণগ্রস্ত। যদি কেউ ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত যে সে তার ঋণ পরিশোধ করতে পারতেছে না, আবার যদি এরকম হয় সে ঋণ করে বড় একটা বিজনেস খুলছে, একটা কারখানা খুলছে, তার এই ঋণ দেওয়ার জন্য দেওয়া যাবে না। সে ঋণ করে চিকিৎসা হয়েছে, সে অসুস্থ ছিল এর জন্য ঋণ করেছে, বা তার পরিবারের ভরণ পোষণ মেটানোর জন্য ঋণ করেছে, তাহলে সেক্ষেত্রে তার ঋণগ্রস্তকে দেওয়া যাবে। আবার কোনো যদি অমুসলিম সে ইসলামে আসতে চায় এরকম লোক থাকলে তাকে দেওয়া যাবে। যে একজন অমুসলিম সে ইসলামে আসতে চাইতেছে কিন্তু সে হিন্দু থেকে মুসলমান হবে, তার তো পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে, এখন সে চলবে কি করে? তাকে যদি আপনি যাকাতের টাকা দেন আর সে যদি এখানে চলে আসে তাকে দেওয়া যাবে। আর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া যাবে। এখন সাবিলিল্লাহ বলতে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে দেওয়া যাবে। তবে এখানে আবার অনেকে ব্যাখ্যা নিয়ে আসছেন যারা দ্বীন প্রচার করে, যারা দায়ীল আল্লাহ দাওয়া সেন্টারে দেওয়া যাবে। যারা দ্বীন প্রচার করে, যেমন বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস আছে, আরো অনেক দায়ীল আল্লাহ রয়েছে, এরকম যে সংস্থাগুলো রয়েছে এদেরকে দেওয়া যাবে। কেন? দ্বীন প্রচার করার জন্য। কি করার জন্য? দিন প্রচার করার জন্য। এটার ব্যাখ্যায় আবার অনেকে নিয়ে আসছে যে মাদ্রাসার ছাত্র যারা রয়েছে তারাও তো তলবে ইলম, তারা ইলম অর্জন করতেছে এবং তারাও তাদেরকেও সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় তাদেরকে দেওয়া যাবে। সেক্ষেত্রে দেওয়া যাবে যদি সে গরিব দুঃখী হয়, মাদ্রাসার ছাত্রকে দেওয়া যাবে, কোন দায়ুল আল্লাহ দাওয়া সেন্টারকে দেওয়া যাবে। কিন্তু সেই দাওয়া সেন্টারের বিল্ডিং নির্মাণ করার জন্য দেওয়া যাবে না, কিন্তু সেই মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করার জন্য দেওয়া যাবে না, সেই মাদ্রাসার ঘর নির্মাণ করার জন্য দেওয়া যাবে না, সেই মাদ্রাসার শিক্ষক বেতন দেওয়ার জন্য দেওয়া যাবে না। সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া যাবে, আপনার সেই ঘর করার জন্য দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা সাবিলিল্লাহ আসে এটা কি? অভাবী গরিব দুঃখী আছে, সে ভালো ছাত্র কিন্তু পড়তে পারতেছে না, পড়ালেখার খরচ নাই, তাকে দেওয়া যাবে, সেই ছাত্রকে দেওয়া যাবে। কিন্তু সেই মাস্টারের বেতন দেওয়া যাবে না, সেই মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাতের টাকা, ফেতরা টাকা দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে ওয়াইবনাত সাবিল, যেটা হচ্ছে মুসাফিরদেরকে দেওয়া যাবে। মুসাফির সে এমনিতে সম্পদশালী কিন্তু এক জায়গায় আপনার এখানে সফরে আসছে, আসার পর তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার বাড়িতে যাওয়ার জন্য যে টাকা দরকার তখন তাকে দেওয়া যাবে। যদিও এখন বিকাশ রকেট অনেক কিছুর মাধ্যমে টাকা নিয়ে আসা যায়, সে প্রেক্ষিতে যদি সে না নিয়ে আসতে পারে অথবা মুসাফির অবস্থায় যদি আপনার কাছে চায় তাহলে আপনি যাকাত ফেতরা টাকা তাকে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই 8 শ্রেণীর মানুষকে জাকাত ফেতরা দেওয়া যায়। আর এই আয়াত মূলত জাকাতের জন্য এসেছে। তবে কোন কোন মুহাদ্দিস বলেছে ফেতরার টাকা এই 8 খাতে দেওয়া যাবে, আবার অনেকেই বলেছে যে না 8 খাতে ফেতরার টাকা দেওয়ার সুযোগ নেই, শুধু 2 ক্ষেত্রেই দেওয়া যাবে, দরিদ্র এবং মিসকিন, ফকির আর মিসকিন। আর যারা এই 8 খাতে দিতে বলেছেন তারাও বলেছেন 8 খাতের মধ্যেও ফকির এবং মিসকিনকে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে বেশি দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি অগ্রাধিকার দিতে বলেছেন যারা অভাবী কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, কারণ ফকিররা অনেক সময় চাইতে পারে কিন্তু এমন অভাবী রয়েছে যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন।